বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচন। ২৩৪টি পৌরসভায় চলা এই নির্বাচনে ইতিমধ্যে অনিয়মের অভিযোগে ১২ জন মেয়র প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। আর রিটার্নিং কর্মকর্তারা ৩৩টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেছেন। বিস্তারিত আশিকুর রহমান চৌধুরীর রিপোর্টে। দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় পৌর নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে ছিল অন্যরকম আগ্রহ। যেসব কেন্দ্রে বিশৃঙ্খলার কারণে ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি হয় সেগুলো বাদ দিলে সকাল থেকে অন্যান্য পৌরসভায় ভোটারদের যথেষ্ট উপস্থিতি লক্ষ্য করা যায়। সন্ধ্যা সুস্থভাবে দিছি ভোটটা। যে এলাকার কাজ করব তাকে দিয়েছি আমি ভোট। প্রথম ভোট ছিল, ভালো লাগছে। দেশের ৩২৩টি পৌরসভার মধ্যে ভোট হচ্ছে ২৩৪টি পৌরসভায়। ২৩৪টি মেয়র পদ ছাড়াও ২,১৯৩টি সাধারণ কাউন্সিলর ও ৭৩১টি সংরক্ষিত আসনের পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। টাঙ্গাইল জেলার সার্বিক পরিস্থিতি ভালো, বিশেষ করে সদরে আমরা ডিউটিতে আছি, এখানে পরিস্থিতি ভালো। সবাই চেষ্টা করছে সুষ্ঠু নির্বাচনের জন্য, আমরাও চেষ্টা করছি জনগণ আমাদের উপর আস্থা রাখতে পারে। এদিকে দুপুর পর্যন্ত বেশ কিছু কেন্দ্র থেকে উল্লেখযোগ্য ভোট প্রদানের খবর পাওয়া গেছে। আমার কেন্দ্র হচ্ছে তারাবো উত্তর। আমার টোটাল ভোট হচ্ছে ২১36। পুরুষ ভোটার হচ্ছে ১০৫৬, মহিলা ভোটার হচ্ছে ১০৮০। আর বুথ হচ্ছে ৬টি। এ পর্যন্ত কাস্টিং হয়েছে আমার প্রায় 50%। তো আমার কেন্দ্রে টোটাল ভোট হলো ২১৪৩। আর ইতিমধ্যে আমাদের ভোট অলরেডি কাস্ট হয়েছে প্রায় 60%। বিএনপির কেন্দ্রীয় পর্যায় থেকে শেষ পর্যন্ত নির্বাচনে থাকার নির্দেশনা সত্ত্বেও কিছু কিছু পৌরসভায় অনিয়মের অভিযোগে বর্জনের ঘোষণাও এসেছে। যেমন ইতোমধ্যে নির্বাচন বর্জনের ঘোষণা এসেছে নরসিংদীর মনোহরদী, টাঙ্গাইলের মধুপুর, লক্ষ্মীপুরের রায়পুর এবং নড়াইলের কালিয়ায় বিএনপির মেয়র প্রার্থীর পক্ষ থেকে। অন্যদিকে বরগুনায় আওয়ামী লীগের প্রার্থী, মুন্সিগঞ্জের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবং জামালপুরে জাতীয় পার্টির মেয়র প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছে। আমার সকল এজেন্ট সকল কেন্দ্র থেকে একযোগে বের করে দিয়ে এবং মারধর করে সবাইকে করছে এবং তারা অফেন্সিভ মারতেছে, সাংবাদিকরা পর্যন্ত কেন্দ্রে ঢুকতে দিচ্ছে না। তাই আমি এই মুহূর্তে ভোট বর্জন করলাম। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন বাহিনীর তৎপরতা যেমন লক্ষ্য করা গেছে, তেমনি অনিয়মের অভিযোগও এসেছে বিভিন্ন প্রার্থীর পক্ষ থেকে। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। এবারে যাচ্ছি আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট চয়ন রহমানের কাছে। তিনি আছেন লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। চয়ন, ভোট গ্রহণ কেমন চলছে সেখানে? ঋতু, আমি যেই রায়পুরে রয়েছি, এই রায়পুরে কিন্তু প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী তিনি সকাল 10টায় এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগে ভোট থেকে বয়কট করেছেন নিজের নাম। এবং আমরা দেখেছি যে তার পরবর্তীতে এখানে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির এবং আওয়ামী লীগের রয়েছেন। কিন্তু ভোট চললেও আমরা ঠিক এই মুহূর্তে গত প্রায় 2 ঘন্টা ধরে কিন্তু এই কেন্দ্রে সহ বেশ কয়েকটি কেন্দ্রে এরকম ভোটার শূন্য অবস্থায় দেখতে পেরেছি। তবে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসাররা দাবি করছেন যে সেসব ভোট কেন্দ্রগুলোতে ইতিমধ্যে 60% ভোট সম্পন্ন হয়েছে। তবে বিএনপির প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে এখানে আওয়ামী লীগের প্রার্থী তিনি দাবি করেছেন যে এমন কোনো ঘটনা ঘটেনি। তো আমরা যদি পার্শ্ববর্তী লক্ষ্মীপুরের অন্যান্য পৌরসভাগুলোর খবর বলি, সেখানে দেখা যে রামগঞ্জের রামগঞ্জের আগুনখিল নামে একটি জায়গায় ভোট কেন্দ্রে, সেখানে ভোট কেন্দ্রের বাইরে কিছু সময় আগে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং ভোট কেন্দ্র সাময়িকভাবে সেখানে স্থগিত আছে। রামগতিতে আমরা জেনেছি যে সেখানে ভোট গ্রহণ চললেও বিভিন্নভাবে ভোটের অনিয়মের অভিযোগ এনেছেন সেখানকার জাতীয় পার্টির প্রার্থী। তবে তিনি ভোট বয়কট না করলেও জানিয়েছেন যে পুনর্নির্বাচনের দাবি করছেন তিনি। এখানকার রিটার্নিং অফিসার বলছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট সজাগ রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এবং সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে তারা আগামী 2 ঘন্টা তারা কঠোরভাবে দৃষ্টি রাখছে এই 3টি পৌরসভাগুলোতে। এবং এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ চয়ন। লক্ষ্মীপুরের রায়পুর থেকে জানাচ্ছিলেন চয়ন রহমান। পৌর নির্বাচনের ফলাফল যে কোনো উপায়ে নিজেদের পক্ষে নেওয়ার জন্য শাসক দলের নেতা কর্মীরা ভোট কেন্দ্র দখলের উৎসব করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এসব অভিযোগ করেন। তাদের যে আক্রমণ, তাদের যে ভোট কেন্দ্র দখল এবং পোলিং এজেন্টদেরকে ঢুকতে না দেওয়া, ভোটারদেরকে ঢুকতে না দেওয়া, মনে হয় এইটার জন্য এইটিকে একটা উৎসব হিসেবে তারা নিয়েছেন এবং সেই উৎসবে তারা পালন করছেন নির্দ্বিধায়, স্বতঃস্ফূর্তভাবে। পুলিশের পাহারায়
এবং যৌথ বাহিনীর পাহারায় প্রশাসনের ছত্রছায়। আমরা এই তাণ্ডবের তীব্র নিন্দা জ্ঞাপন করছি। নিজেদের পক্ষে কৃত্রিম বিজয় দেখানোর জন্যই এই তাণ্ডব চালাচ্ছে। গণতন্ত্রকে তারা যেমন পায়ে ডান্ডা বেড়ে দিয়েছেন, মানুষের অধিকারকে যেমন তারা কারাবন্দী করেছেন, ঠিক আবারও তারা মানুষের যে ভোটাধিকার, সেই ভোটাধিকারকে এর আগেও যেমন একের পর এক ছিন্ন বিচ্ছিন্ন করেছেন, বিপর্যস্ত করেছেন, পা মারিয়েছেন, এবারও তার নিদর্শনগুলো এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। সেই বিভীষিকা, সেই বিভৎসতা, সেই ব্যালট বাক্স ছিনতাই, সেই ব্যালট পেপার নিয়ে যাওয়া, জোর করে নিজেদের পক্ষের প্রার্থীদের, নৌকা মার্কার প্রার্থীদের সিল মারা হচ্ছে।